শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর ওলিদের দরবার, মাজার, ওলি আল্লাহর সম্মান, নবী রাসূলদের সম্মান, বিভিন্ন নবী রাসূলদের মাজার দরবারের স্মৃতিগুলি মানুষকে দেখায় দেয়। তারা তো ওয়াজ করছে কোনো মাজার নাই, ইসলামে কোনো মাজার নাই, দরবার নাই, খানকা নাই, কিন্তু ফারুকী সাহেব নবী রাসূলদের মাজার দেখাচ্ছে, বিভিন্ন দরবার, খানকা, তবারুক এগুলি সব দেখাচ্ছে। বাংলাদেশের সাথে সবগুলো মিল। এই কারণে সত্য কথাগুলি প্রকাশ করে দেওয়ার জন্যে ফারুকী সাহেবকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি জানতে চাই ফটিয়ার মুমিন মুসলমানেরা গো, ফারুকী যদিও দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর গোলামেরা আছে না? না, আমরা মাজারে 10 টাকা 20 টাকা দিলে কি একটা ফতোয়া সাপ্লাই করে, শিরক। আর ইরাক যায় দেখি মাজারে টাকা দিতে দিতে মানুষ, মাজারের যে এরিয়াটা আছে না, পুরোটা ভরে ফেলছে। এই টাকা দেখলে ওয়াহাবিদের মাথা ফুল আউট হয়ে যাবে। এরা সবাই মাজারে খাদেম হয়ে যাবে টাকা চুরি করার জন্য। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। পৃথিবীর বহু রাষ্ট্রে বহু মাজার দেখেছি। এই মাজার পন্থী যারা, আমরা যারা আছি, আমরা সুন্নিরা মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী, মাজার জিয়ারত করি। মাজারে যাওয়ার কারণে যদি আমাদের নাম হয় মাজার পূজারি, তো আপনারা তো মন্দিরে গিয়েছেন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন, মন্দিরে গিয়ে গজল গাইছেন, তো মন্দিরে গেলে তো আপনারা মন্দির পূজারি হবেন, ঠিক কিনা বলেন? মন্দিরের প্রসাদ খায় আবার খাওয়ায়, কি আজীব দেশ। কোথায় যাব? মাজার ভাঙ্গা মন্দিরে যায় ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা দেওয়ার মালিককে? এই দিন দিন না, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ওয়েট এন্ড সি। দেখেন না আল্লাহ তাআলা কখন কি করাবে, দেখবেন আপনারা। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। শুধু ধৈর্য ধরছি আমরা সুন্নিরা, আমরা কখনো ক্ষমতা লোভী না। সুন্নিরা কখনো ক্ষমতা দখল করতে যায় নাই। আমরা সুন্নিরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত। তারপরেও সুন্নিরাই মানুষের খাওয়ায়, সুন্নিরাই মানুষকে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়ায়, খাওয়ায় তো খাওয়াই না গ্রুপ তো আমরাই। কারবালার ময়দানে গিয়ে দেখি রাস্তার দুই পাশে পানির নহর করে দিয়েছেন, আর সেখানে লিখে দিয়েছেন পানি পান করুন আর কারবালা ইমাম হুসাইনকে স্মরণ করুন। আরবিতে লিখে দিয়েছেন। প্রচন্ড গরম ওই দেশে। মিডল ইস্টের রাষ্ট্রগুলি সরাসরি সূর্যের বরাবর, সরাসরি সূর্যের আলোটা হলো মিডল ইস্টে পড়ে, আরব কান্ট্রিগুলিতে পড়ে, যার কারণে ওখানে তাপমাত্রা সারা পৃথিবীর চেয়ে বেশি। আর আমরা যারা সূর্যের তাপ পাই, এটা সরাসরি পাই না, একটু তেসরা হয়ে আমাদের কাছে আসে, যার কারণে আমাদের তাপমাত্রাটা তাদের চেয়ে একটু কম। তো আপনারা যদি কখন আল্লাহ পাক তৌফিক দিয়ে যাবেন ইরাকে, ইরাকের কাফেলা আছে আমার, আমি এখনো প্রসেসিংটা গ্রিন সিগন্যাল পাইনি, পাইলে আবার যাব, যাইতে মনে চায়। সেখানে যদি কখনো যান, সুযোগ পান, দেখবেন কি গরম। এত গরমের ভিতরে যদি ইমাম হুসাইনের নামে একটু পানি মানুষ সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে, একটু ঠান্ডা পানি পান, তখন দেখবেন কি শান্তি লাগে। দুই পাশে মানুষ কারবালার ময়দানে, কারবালার ময়দানে যাওয়ার যে রাস্তাঘাটগুলি রয়েছে, দুই পাশের মানুষগুলো ভালো উন্নত মানের বিরিয়ানি খাবার রান্না করে বড় বড় ডেক নিয়ে বসে আছে, আর হাজিদেরকে, জায়রিনদেরকে ডাকে, আপনারা একটু তাবারুক গ্রহণ করুন, আমারটা একটু খান, আমারটা একটু খান। আমরা তো তাবারুক নিয়ে মারামারি করি, ওই দেশে মারামারি করে না গো। বড় বড় টাকাওয়ালা ধনাঢ্যশীল ব্যক্তিরা রান্না করে মানুষকে ডাকে, আমার খাবারটা একটু খান। পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে, প্রতিটা দোকানে দোকানে স্পেশাল জায়রিনদের জন্য পানির ব্যবস্থা, এরকম বোতল, ঠান্ডা পানির বোতল, এগুলি ফ্রি দিয়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো কারবালা ইমাম হুসাইনকে পানি দিতে। আমরা পারলাম না, ইমাম হুসাইনের প্রেমিকরা যারা আসছে তাদের জন্য একটু পানি দেই, হুসাইন খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। প্রত্যেকটা দোকানে ফ্রি পানি আছে, সৌদি আরবও আছে,
মসজিদে গেলে ফ্রিজের ভিতরে ফ্রি পানি আছে। আরব দেশের ইরাকের কারবালা ময়দানে নাজাফ শরীফে সব জায়গায় ফ্রি পানি আছে। কারবালার এই শিক্ষাগুলি আপনারা নেন। আপনারা দেখবেন, আমরা মুরব্বীদেরকে দেখেছি কারবালার এই মাহে মুহররম আসলে প্রত্যেক বাড়িতে খিচুড়ি রান্না করে এলাকার মানুষের খাওয়াইতো। আপনারা খাওয়াননি, সবাই তো খাওয়ান না। একটু ফাতেহা করবেন, একটু মিলাদ শরীফ পড়ায়া এক ডেক খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়াবেন মাহে মুহররম শরীফে। এটা ইমাম হুসাইন পাকের মহব্বতে করবেন। মাহে রবিউল আউয়াল শরীফ আসলে আপনারা সে সময় একটা মিলাদের আয়োজন করবেন বাড়িতে, তারপরে তবরক কিছু মানুষকে খাওয়াবেন। এই সিস্টেমগুলো চালান, দেখবেন আল্লাহর রহমত এবং বরকত পাবেন।